ইসকন এটি ইহুদিদের তৈরি এবং ভারতীয় হিন্দুত্ববাদী রর এজেন্ট হয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এদের টার্গেট হচ্ছে ইসলাম এবং মুসলমান। এই ইসকন একটি সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন, বরং হিন্দুদেরকে দিয়েই হিন্দুদের বাড়িতে আগুন লাগানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে লাগাতার একটি বিষয়ে খুব প্রশ্ন আসছে। প্রশ্নটি হচ্ছে যে ইসকন সম্পর্কে আপনাদের মতামত কি? ইসকনের ব্যাপারে একাধিক প্রশ্ন আমাদের এই গত কয়েকদিনে এসেছে, সে সম্পর্কেই কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইসকন এটি ইহুদিদের তৈরি এবং ভারতীয় হিন্দুত্ববাদী রর এজেন্ট হয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে এদের টার্গেট হচ্ছে ইসলাম এবং মুসলমান। ইসলাম এবং মুসলমানই এদের টার্গেট। বিশেষ করে তারা মুসলমান এবং হিন্দুদের মাঝে কিভাবে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় এ ব্যাপারে তারা সোচ্চার। এছাড়াও তারা যে সমস্ত জনহিতকর কাজ করে, এই কাজগুলোর মধ্যেও অনেকটা রয়েছে রাষ্ট্রদ্রোহিতার কাজকর্ম তারা অনেকটা করে থাকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে যেগুলো জানা গিয়েছে, তারা সনাতনী যারা হিন্দু তাদেরও মন্দির তারা অনেক দখল করে নিয়েছে। মুসলমানদের মসজিদে আজান পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। সুতরাং আমাদের ইসকনের ব্যাপারে আমাদের কথা স্পষ্ট, সেটা হচ্ছে এটা ভারতের রর এজেন্ট তারা বাস্তবায়ন করতেছে এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা হুমকি। এবং বিশেষ করে বলবো যে এটা শুধুমাত্র যে বাংলাদেশের জন্য হুমকি তা নয়, বরং ভারতীয় উপমহাদেশে এটা আপনি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বার্মা, এটা সকলের জন্যই এই ইসকন একটি সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন। যার কারণেই সৌদি আরব, কুয়েত, তারপর আরব আমিরাত, মালয়েশিয়া, পাকিস্তান, এগুলোতে ইসকনের কার্যক্রম ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশেও আলেম ওলামারা সোচ্চার, ইসকনকে বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে এবং ইসকনের যাবতীয় কর্মকাণ্ড বন্ধ করতে হবে। কারণ যে তারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এবং আমরা বছরের পর বছর এ দেশে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করে আসছি। ওই সাবজেক্টটি আলাদা। আমরা আমাদের ইসলামের দাওয়াত দিব মুসলিমদেরকে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, যে আল্লাহর পথে আমরা মানুষকে আহ্বান করব হিকমতের সাথে। উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, একটা হচ্ছে হিকমতের সাথে, কৌশলের মাধ্যমে। দ্বিতীয়টা হচ্ছে যে ওয়াজ নসিহতের মাধ্যমে, দলিল ভিত্তিক যুক্তি দিয়ে তাদেরকে। লা ইকরাহা বিদ্দিন, দিনে কোনো জোর জবরদস্তি নাই। আমরা কোনো অমুসলিমকে জোর করে ইসলামে দীক্ষিত করা বা জোর করে মুসলমান বানানোর কোনো সিস্টেম ইসলামে নাই। সুতরাং এখানে বছরের পর সেই স্বাধীনতার পরের থেকে নিয়ে বাংলাদেশে হিন্দু মুসলমান প্রতিটি গ্রামে বসবাস করতেছে, কিন্তু কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কখনোই এটা হয় নাই। কিন্তু ইসকন এই কাজটি হিন্দুদেরকে উস্কে দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। কিছু জায়গাতে আবার মুসলমানদেরকে বুঝাচ্ছে তাদেরকে হামলা করার জন্য, যদিও এ পর্যন্ত কোনো মুসলমান কোনো হিন্দুর ঘর বাড়ি পোড়ানো অথবা কোনো মন্দির ভাঙা এই কাজগুলো করে নাই, বরং হিন্দুদেরকে দিয়েই হিন্দুদের বাড়িতে আগুন লাগানো, হিন্দুদেরকে দিয়েই হিন্দুদের মন্দিরগুলোকে আক্রমণ করা, যা ইতিমধ্যে তারা ধরাও পড়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে যেটা বলবো যে ইসকন এটা সনাতনী ধর্মের তারা প্রতিনিধিত্ব করে না, বরং তারা একটি জঙ্গি সংগঠন। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আমরা সরকারের কাছে আমরা আবেদন করব, জোর দাবি করব যে অতি সত্বর অন্য দেশের মতো ইসকন এবং তার সকল প্রকার কার্যক্রমকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বিশেষ করে যারা এর সাথে জড়িত, যারা ইন্ধনদাতা, যারা উস্কানিদাতা, যারা অর্থদাতা, তাদের ব্যাংকগুলোকে জব্দ করতে হবে এবং অ্যাকাউন্টগুলো বন্ধ করে তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য জোর দাবি জানাবো।
ওসল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।